বানায় ডাকতে বলে রাখালিরা রে, বেলালের আপনি পায়ের মধ্যে রশি বান্ধা, যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা না দেয়, যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা দূর না হয়, ওর বুকের উপরে একখানা পাথর চাপা দিয়ে রাখো। বেলালের হাতে পায়ের মধ্যে রশি বাঁধা হলো, হাতে পায়ের মধ্যে রশি বাঁধিয়া বুকের উপরে একখানা পাথর রাখা হলো। বেলাল জমিনের মধ্যে শুধু কান্দে, হাত হাত, জোরে জোরে চিল্লা বলা যাবে না, জোরে জোরে চিল্লা বলা যাবে না। আল্লাহু আকবার। হযরত বেলাল চোখের পানিগুলো সেরে কান্দার বলে, কালে মার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পাপ। আরো যদি বলেন, কালে মার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। সবাই আসতে বলেন, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। একটু জোরে জোরে বলা যাবে না, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এ রহিম, এ রহমান, হায়াত মউতের মালিক তুমি। রে হায়াত মউতের মালিক তুমি, বলো কালেমার মালাটা পড়ছি আমি, যত পার। আরো যদি বলেন, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। কত কষ্ট। হযরত বেলাল কিরকম রাখা হলো, খবর চলে গেল মায়া নির্যাতন করছে গাবসী গোলামকে। খবর পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। খবর যখন শুনতে পাইলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন বেলালের কাছে। এসে দেখে হাতে পায়ের মধ্যে রশি লাগানো। বেলাল কান্দে, দাঁত বলে কান্দে, এমনকি জিহ্বাটার মধ্যে প্যারাক লাগায় রাখছে, জবান দিয়া শুধু ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। আরে বেলালের এই দৃশ্য দেখে আবু বকর দৌড়ে গেছে বাড়িতে, ডাকতে বলে, মারে
তুমি জ্ঞানী মানুষ হইয়া হাফসি গোলামের হাতে পায়ে রশি দিয়া বেঁধে ফেলে রাখছো জমির মধ্যে, তোমার হুকুম মানে না, তোমার নেতা বলে মানে না, খোদা বলে মানে না, বলে হ। তাহলে যদি তোমার রাজ্যে যদি মারা যায় তুমি তো কলঙ্কিত হবে, তোমার রাজ্যে তারে মরতে দিও না। ওমর কয় ঠিকই তো বলছো, কথাটা তো খারাপ না, যে আমার কমান্ড মানে না, আমার হুকুম মানে না, তারে আমার রাজ্যে মরতে দিব না। দেখ দেখায় আমার রাখালেরা, আমার কর্মচারীরা সব তাড়াতাড়ি বিড়ালদের দূরে ফেলে দে। হযরত আবু বকর বলে ভাই মুসলমান মায়া শোনো, দূরে ফেলা লাগবে না, তুমি একটা কাজ করো, আমি যাইতেছিলাম ব্যবসার কাজে বাইরে, এখন আমি দেশে যাব ফিরে, যদি তুমি তোমার বেলালটা আমার দিয়া দাও আমি নিয়ে যাব দেশের বাড়িতে। বলে বেলাল তো নিশ্চিত মারা যাবে, যে আঘাত করা হয়েছে। বলে বেলাল যদি মারা যায় তাহলে কোনো দাবি দেওয়া নাই। বলে যাও নিয়ে কয় নেব, তবে তোমার শ্রম নেও, তুমি দাদে কিনেছিলে সেই টাকাগুলো নাও। কিছু দিনার দিয়ে দিলেন, দিনার গুলো নিয়ে বেলালকে বিক্রি করে দিলেন আবু বকরের হাতে। আবু বকর দৌড়ে আসিয়া সিদ্দিক আকবর আসিয়া বেলালের হাত পায়ে রশি দিছে খুইলা, আরে পাথরটা যখন বুকের উপর থেকে সারা দিতে গো, বেলাল একটা আওয়াজ দিলে একটু জোরে সাহস নিঃশ্বাস নিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু। বেলালকে বুকের মধ্যে নিয়ে সিদ্দিক আকবর দেখে বেলালের ক্ষত বিক্ষত দেহ খানা। আল্লাহ নবীর আবু বকর কাঁদতে বলে বেলাল তুমি কি নবীর দেখছো? আরে আমি আমার নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলা যাবেন আল্লাহু আকবার। বেলাল তুমি কি আমার নবীর দেখছো? বেলাল বলে না। তবে এত পাগল কেন রে বেলাল? বলে আমি কেন পাগল? সারা পৃথিবী যিনি বানাইছে তার জন্য আমি পাগল, আর এই যিনি বানাইলেন তারে পাওয়ার ঠিকানা হলো নূরের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালকে কষ্ট করে নিয়ে গেলেন গাড়ি করে, রাসূলুল্লাহ দরবারে নিয়ে গেলেন। নবীজির দরবারে নিয়ে যায় বেলালকে খাড়া করলেন। নবীজি কামরার ভিতর থেকে বাইরে আসলেন। আমার নবীরে যায় বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বলেন নবী গো, এমন একজন আশিক আপনার কদমের মধ্যে আছে, যিনি আপনাকে পাওয়ার জন্য খানা ছেড়ে দিছে, জীবনের মায়া ছেড়ে দিছে। এমন একজন আশিককে আমি আপনার কদমের মধ্যে হাজির করেছি। নবী বলে নিয়ে আসো আমার কদমের মধ্যে। ওরে রাসূলের কান যখন গেছে বেলাল নবীর কদমের মধ্যে পড়ে গেছে। রহমতের নবী হাত দিয়ে বেলালের বুকের মধ্যে টান দিয়ে নিচে, জোরে বলো আল্লাহু আকবার। রহমতের নবী যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি বুকের ভিতরে টান দিয়ে নিছে, রাসূল হাতের দিকে তাকায় দেখে, গায়ের মধ্যে তাকিয়ে দেখে গায়েটা ভরা রক্ত, চামড়া গুলো যার সোলা, কোন সমস্ত দেহের মধ্য থেকে রক্ত ঝরে। আল্লাহ নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে ও বেলাল, তোকে ক্ষত বিক্ষত করেছে, তুমি কেন কালেমা ছেড়ে দিলে না? বেলাল বলে নবী গো, পৃথিবীর সব থাকতে পারি আমি, এই জীবনের পরোয়া করি না, তবু এই মধুর কালেমা জীবন গেলেও ছাড়তাম না। রাসূলুল্লাহ কদমের মধ্যে জায়গা করে দিলেন বেলালকে। বেলালের জায়গা হয়ে গেল।
নবীর কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল। নবীজি পড়েন, বেলাল পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। নবীজি কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী কালেমা পড়ায় দেওয়ার পর নবীজিরে ডাক দিয়ে কয়, নবী গো, জীবনে আমার আর কোনো দুঃখ নাই, জীবনে আর কোনো কষ্ট নাই গো নবী। আপনার কদম মোবারক আমি বেলাল যখন শুয়েছি, আপনার কদমের মধ্যে যখন আমি এসেছি নবী, নবী গো, আমি বেলালের জীবনের সব আঘাত আমি বলে গেছি। নবী বলে, বেলাল আজ থেকে আমি নবী আমার কদমের মধ্যে তুলে জায়গা করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজিকে জায়গা করে দিলেন, নবীজি জায়গা করে দিলেন বেলালের। নবীজির কদমে থেকে বেলাল সুস্থ হয়ে গেল। নবীজি বলে, বেলাল রে, আমার কাছে থাকবি, সদা সর্বদাই থাকবি। একটা কথা আমার মনে পড়ে গেল, আমার দেশে এক বক্তা নাকি দেখলাম কদিন আগে শুরু করেছে, আমি নাম বলতে চাই না, গীবাত করতে চাই না। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নামাজ ব্যতীত কোনো সময় ওযু করতো না। আরে বুখার দলের সব আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার রব্বুল আলামিন আমার নবীর দিদার দিলেন, ওই জান্নাতের মধ্যে যখন গেলেন, নবীজি দেখতে গেলেন, আরশ মহল্লায় গেলেন, আমি আমার নবীজি দেখতে পেলেন বেলালকে। বেলালের পায়ের শব্দ শুনে তাকায় দেখে বেলাল, বেলালকে দেখলেন। এই ফিরে এসে যখন নবীজি জিগাইলেন, বেলাল তুমি দুনিয়ার মধ্যে এমন কি আমল করো বলো? বলো, হুজুর আমি এমন কোন আমল করি না, একটা আমল করি, যখন আমার ওযু ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমি ওযু করে নিয়ে আমি কখনো অপবিত্র থাকি না। আরে নবীর সাহাবীরা যদি অপবিত্র না থাকে, আর ওই বুকা সইতে মার্কা নবী বলল যে নবী নাকি বাথরুমে এসে সাথে হাত পা ধুয়ে খাওয়া শুরু করে, ওযু করে নাই। আরে এমন পড়া কপাল্লা বক্তা বাংলার জমিনে যদি হয়, গোটা জাতির ঈমান শেষ হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের ঠান্ডা লাগা শোনো। যে কথাগুলো বলি, হযরত বেলালের জায়গা হয়ে গেল। হঠাৎ করে একদিন হুতবা সাইবা বুজাইল আবু সুফিয়ান নবীর কদমের মধ্যে আসলেন। নবীজি দাওয়াত দিলেন, দাওয়াত পায় এই সমস্ত নেতারা আসলেন। নেতারা এসে দেখে রাসূলুল্লাহর পাশে হযরত বেলাল বসে আছে। কার পাশে? নবীজির পাশে বেলাল বসে আছে। হুতবা সাইবা বুজাইল আবু সুফিয়ান ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় আপনার কাছে আসতে, মন তো চায় আপনার কালেমা শুনতে, মন তো চায় কালেমা পড়তে, কিন্তু যার কদমে বেলালের মতো হাবশী গোলাম, ওই বেলালের মতো হাবশী গোলাম যার কদমের মধ্যে জায়গা, এই জায়গার মধ্যে যদি আমরা আসি, তাহলে আমাদের মর্যাদা কই যায়? কত বড় অহংকার বাবা, কত বড় অহংকার, কত বড় অহমিকা। বলে, হুজুর মন তো চায় আপনার কদমে আসতে, কারণ যে কদমের মধ্যে বেলালের মতো হাবশী গোলাম থাকে, এই কদমে আমাদের ইজ্জত চলে আসতে পারি না। আমার নবী ডাকতে কয়, বেলাল রে আয়, বেলাল এদিকে আয়। বেলাল নবীর কাছে গেলেন, বলে, বেলাল রে আগামীকাল একটা দিন আসবি না? আগামীকাল হুতবা সাইবা বুজাইল আবু সুফিয়ান আসবে, ওরা কালেমা পড়ে নিবে। কালেমা পড়ে গেলে নিলে কতই না উত্তম হবে ইসলামের জন্য। বেলাল বলে, নবী গো,
আমি আপনার কদম ছাড়া একটা মিনিট আমি বাঁচতে পারবো না। আল্লাহ নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, শুধু একটা দিন আসবি না। আরবের বড় বড় নেতারা যদি কালেমা পড়ে না, ইসলামের জন্য কতই না মঙ্গল হবে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বেলাল ডাকতে বলে, নবী গো, আমাকে আপনি একটা মিনিট সরতে বলবেন না? পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, আপনার কদম মুবারক ছাড়লে আমি বাঁচবো না গো নবী। ও মায়ের যতগুলো আঘাত আমার কলিজার মধ্যে দিয়েছিল নবী গো, উমায়ের ওই বাচ্চা বুকের বাড়ি, উমায়ের ওই নির্যাতন নবী গো, আপনার কদমের মধ্যে সে সব আমি ভুলে গেছি নবী গো। আমি আপনার কদম ছাড়া একটা মিনিট থাকতে পারবো না। আমার নবী বলে, শুধু একটা দিন, আগামী দিন থাকবি না, পরের দিন তো আবার আসবি। বেলাল কাঁদতে কাঁদতে বাইরে হয়ে যায়, ডাকতে বলে, রব্বে কারীম, মানুষের হাতে যদি হায়াত থাকতো, দুনিয়ার মানুষগুলো আমার হায়াত দিত না, কারণ ধনীরা হায়াত গুলো কিনে কিনে বাস্তা ভরে রাখতো। আপনার গ্রামে যত ধনী আছে দেখবেন বাবারা, এই গরিব মানুষ না খেয়ে মরে, ধনীদের গোডাউন ভরা চাউল, গোডাউন ভরা ধান, গোডাউন ভরা মালামাল কিনে রাখছে। আমরা গরিব মানুষগুলো অসহায় হয়ে গেছি তাদের কাছে। এইরকম যদি হায়াত কিনা বেচা হতো, আমার দেশের ধনী এমপি মন্ত্রীরা মারবার জন্য বস্তা বস্তা হায়াত কিনে রাখতো। জোরে বলেন ঠিক কিনা? হযরত বেলাল বলে, আল্লাহ, তোমার হাতে যদি হায়াত না থাকতো, দুনিয়ার মানুষ আমার হায়াত দিত না। আমি আফসি গোলাম। আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি মানুষের হাতে যদি মাবুদ ঈমান থাকতো, কোন মানুষ আমার ঈমান দিত না, কারণ আফসি গোলাম, আমার মতো নিগ্রহ হাফসি গোলাম কেউ কি ঈমান দিত না। আল্লাহ, ঈমান আপনার হাতে মিলে আমি বেলাল ঈমান পেয়েছি। আল্লাহ, আমি যে রাসূলের কদম ছাড়া বাঁচতে পারি না, আমি যে রাসূলুল্লাহর কদম ছাড়া বাঁচবো না। আল্লাহ, আমি বেলাল কোথায় যাই, কি করি, কি করবো, আমি কিছু বুঝি না। তুমি বলে দাও, আমি বেলাল তো সহ্য করতে পারি না, কারণ দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, রাসূলুল্লাহর কদম মোবারক আমি ছাড়তে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে প্রেম করিয়া বইলা না দেইবানে রাইখো মনে, রে প্রেম করিয়া হইল না জীবনে, তোমরা প্রেম করিয়া রাখো মনে, আর প্রেম করিয়া হইল না জীবনে। বেলাল ছিল নবীর ভক্ত, আযান দিত পঞ্চয় তো ওরে জানেতে মিলতো নবীর শানে, জানেতে মিলতো নবীর শানে, রাইখো মনে, প্রেম করিয়া হইল না জীবনে, তোমরা প্রেম করিয়া রাইখো মনে, আর প্রেম করিয়া হইল। ওয়াসকরণী পাগল ছিল, 32 দাঁত ভাঙ্গিয়া দিল গো, আর নবীজিকে না দেখল নয়নে, হ্যাঁ নবীজিকে না দেখল তু নয়নে, রাইখো মনে, আর প্রেম করিয়া হইল না জীবনে, তোমরা প্রেম করিয়া বলে রাইখো মনে, আর প্রেম করিয়া হইল না জীবনে। এ দুনিয়ার মুসলমান
দিলের কান্ডা লাগা শোনো গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল দৌড়ে আজা, আমার হুতবা লাগবো না, সাইবা লাগবো না, আমার আবু জেহেল লাগবো না, আবু সুফিয়ান লাগবো না, আমার বেলালের চোখের পানি আমি রব্বি করিমের কাছে অনেক দামি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীর কাছে জিবরিল আমিন জীবন নবী গো, ও মায়ের নবী, একটু বেলালের দিকে লক্ষ্য করেন। নবী কয় জিবরিল কি বলতে চাও বলো হুজুর। বেলাল একটু দেরি যদি করেন বেলাল হার্ট ফেল করে মারা যাবে, কারণ আপনি বিহনে বেলাল বড় এতি। নবী গো, আমার নবী বলেন কি বলতে চাও জিবরিল? বলে রব্বে কারীম বলেছে আর তার আল্লাহর হকবা লাগবো না, সাইবা লাগবো না, আবু সুফিয়ান আবু জেহেল লাগবো না, বেলালের চোখের পানি রব্বে কারীম সহ্য করতে পারে না। আমার হাবিব যেন বেলালকে ডাক দিয়ে নিয়ে আসে। নবী দৌড়ে চলে গেলেন বেলালের কাছে। নবী ডাক দিয়ে বলে বেলাল, ও বেলাল। বেলালের কানে যখন রাসূলুল্লাহর ডাকটা যায় শুনলেন, বেলাল আর হাওমা করে কেঁদে দিলেন। যদি সন্তান যখন আপনি মারবেন, সন্তানকে যখন গালাগালি করবেন, রাগ করবেন, আবার পরবর্তী সময় সন্তানকে ডাক দিবেন, দেখবেন সন্তানের অভিমান বেড়ে যায়, সন্তানের মান অভিমান বেড়ে যায়, জোরে জোরে ফোঁপায় ফোঁপায় কান্না শুরু করে। বেলাল হাওমাও করে কান্দে। নবী কয় বেলাল রে আয় আয়, আর কান্দিস না, আমার কাছে আয়। বলে নবী গো, পৃথিবীর মধ্যে যদি হায়াত মানুষের হাতে থাকতো, আমি বেলাল রেখেও হায়াত দিত না। পৃথিবীর মধ্যে মানুষের হাতে যদি ঈমান থাকতো, কেউ আমার ঈমান দিত না। নবী আমি গরিব, আমি হাবশী গোলাম, আমার মতো গোলাম রে আমার রব্বে কারীম হায়াত মৌ সব দিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয় বেলাল আয়, বেলাল আয় রে আয়। আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম রে বেলাল, যতদিন পর্যন্ত তোর মন চায় আমি নবীর কদমের মধ্যে থাকবি, একটা মিনিট আর কোথাও যা লাগবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব্বে কারীমের কাছে চোখের পানির বড় দাম, নবীর আশিকদের বড় দাম। এখানে আপনারা বুঝতে পারবেন না, এত আশিক হওয়া বড় কঠিন। এই নবীর আশিকদের বড় দাম আল্লাহর দরবারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসতে অত্যন্ত খুশি হয়। ও মুসলমান শুনে না, আজকে যারা আমার নবীর উপরে, যারা আমার নবীর সঙ্গে লাঞ্ছনা করেন, আমার নবীর কষ্ট দেন, আমার নবীর সঙ্গে বিদ্রোহী করেন, আমার নবীর কটাক্ষ করে গালি দেন, আমি মনে করি বাবা আমার রব্বে কারীমের রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা, আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে জায়গা হয়ে গেল। সপ্তাহ চলে যায়, মাস চলে যায়। হঠাৎ একদিন বেলাল, বিলাল সকালবেলা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি একটা স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন দেখেছি নবী গো। নবী বলেন বেলাল রে, কি স্বপ্ন দেখেছো? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাত্রে যখন ঘুমাইছিলাম, এই ঘুমের ঘরে বারবার স্বপ্নে দেখলাম। নবী কয় কি স্বপ্ন দেখছো বলো? বেলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? নবী কয় বেলাল রে, এগুলো পানিতে আমার জিবরিল আমিন অনেক আগেই শোনাইছি। বেলাল বলে নবী গো, আমি খাস কামরার মধ্যে ছিলাম, কামরার ভিতর থেকে আওয়াজগুলো আমি শুনেছি। কে যেন আমার বলে বেলাল এই বাণীগুলো মুখস্থ করো। নবী একদিন নয়, দুদিন নয়, একটা সপ্তাহ পরে নবীজির কাছে কদমের মধ্যে বেলাল ডাকতে বলে নবী গো, আমি প্রতিদিন একটা করে বাণী যেন কে আমারে শোনায়া দিচ্ছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ বলেন বেলাল তুমি কি বাণীগুলো আমারে বলো। বেলাল আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো আযান দেওয়ার সময় নেই বাবারা আমার। হযরতে বেলাল পুরো আযানটা রাসূলকে শোনালেন। নবী ডাকতে বলে, বেলাল রে, এই পানিগুলো রব্বে করিম আমারে শিখাইছে জিবরিল আমিন দিয়া। রে বেলাল, তোর কি শোনাইলো? তুই এই পানিগুলো কই পাইলি রে বেলাল? বেলাল বলে, নবী গো, যখন আমি পাশের কামরার মধ্যে শুয়ে থাকি গো নবী, কে যেন আমার এই রাতের অন্ধকারে ডাকতে বলে, বেলাল এই বাণীগুলো মুখস্থ করে রে বেলাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাণীগুলো কে যেন আমার মুখস্থ করে আদিছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি প্রেম শুরু হয়ে গেল। নবী ডাকতে বলে, বেলাল রে, পুরো বাণীগুলো তুমি আমার শোনাইয়া। বেলাল বাণীগুলো শোনানোর পর নবী ডাকতে বলে, আমার সাহাবীরা, তোমরা কি কোথায় আছো রে সাহাবীরা? সাহাবীরা আসতে লাগলেন, বলে, শোনো শোনো, আমার বেলাল যেন কি শোনাইতে চাই তোমাদের। কি সবাই বলে, হুজুর বেলাল কি আর বলবো, হাফসি গোলাম, নিগ্রো হাফসি গোলাম। আপনারাই পেয়ে পেয়ে বড় কদর পায়া বড় বড় একটা ভাব ভিতরে এসে গেছে। নবী গো, বেলালের ভিতরে কেন যেন একটা ভাব অন্যরকম। নবী কয়, না না, তোমরা শোনো, আমার বেলালের ভিতরে কোনো অহংকার নাই, কোনো ভাব নাই। আমার বেলাল যেন কি বাণী মুখস্থ করেছে, এই বাণীগুলো তোমাদের শোনাইতে চায়। সাহাবীরা সব হাজির হয়ে গেলেন। নবী ডাকতে বলে, বেলাল বেলাল রে, যে বাণীগুলো তুমি মুখস্থ করেছ বেলাল, এই বাণীগুলো সাহাবীদের সামনে তুমি বলে দাও। বেলাল বলে, নবী বলবনি। বলে, হুজুর আমি বলবনি। আমার নবীর হুকুম পাইলেন। বেলাল যখন হুকুম পায় গেলেন, বেলাল সঙ্গে সঙ্গে সাহাবীদের সামনে দাঁড়াইয়া আরে মধুর সুরে আযান শুরু করেছে। এখনো যারা মক্কা মদিনায় গেছেন গো বাবা, আমার বেলালের মসজিদে আযান তো চলে গো, যে আযান শুনলে পৃথিবীর সব মানুষগুলো থমকে দাঁড়ায় যায়। অনেক মুসলিমেরা বেলালের আযান শোনার জন্য পাগল হয়ে ছুটে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নবী কয়, বেলাল চালিয়ে দাও। বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, বেলালের মসজিদের আযান এমন করুণ সুর যা শুনলে হৃদয় কেঁদে ওঠে।
আর আমাদের দেশে আজান আজান ডিজিটাল আজান যেটা বলে আল্লাহ নবী ডাকতে বলে তেরে আজান দে তার মধ্যে কণ্ঠের ভিতরে মায়াবী আজানের ধ্বনি রে আমি নবী হুকুম দিলাম তুমি বলো সাহাবীরা কৌজুরি বাণী কে শোনাইল বাণীগুলো কি শুনাইল নবী ডাক দেখায় বেলালে আমি ঘোষণা করে দিলাম আজ থেকে আমার মসজিদের মসজিদ হিসেবে আমি বেলালের নামটা লিখে দিলাম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব হযরত মাওলানা মুফতি এস.এম. ইয়াসিন আহমেদ আল ওয়াসি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে